সোসাইটির নামে বেপরোয়া চাঁদাবাজি চলছে খোদ রাজধানীতে। উত্তরা ৬ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের চাঁদা চেয়ে রীতিমতো অফিসিয়াল চিঠি পাঠিয়েছে। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এসএ পরিবহনের কাছে চাওয়া হয়েছে ২০,০০০ টাকা। টাকা না দেয়ায় উত্তরা শাখায় হামলা চালিয়েছে চাঁদাবাজরা। প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। সোসাইটির নামে টাকা তোলা অবৈধ দাবি করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি উত্তরা ৬ নম্বর সেক্টরে সোসাইটির নামে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় পার্সেল ও কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের কাছে মাসে ২০,০০০ টাকা দাবি করে দেয়া চিঠি হাতে পেয়েছে এসএটিভি। চিঠিতে কাজ না হওয়ায় এবার সরেজমিনে চাঁদাবাজরা। ৩ মার্চ ২০২৬ বিকেলে চাঁদা না পেয়ে হামলা চালায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের উত্তরা শাখায়। এমনকি টাকা না দিলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও হুমকি দেয় চাঁদাবাজরা। সোসাইটি নানাভাবে অনিয়ম চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসিন্দা ও ব্যবসায়ীরা। আমার সামনে দোকান, এই দোকান থেকে প্রতি মাসে কল্যাণ সমিতি ১,০০০ করে টাকা দিতে হবে, আর নাহলে দোকান বন্ধ করে দিতে হবে। ১,০০০ টাকা করে কে চায় কল্যাণ সমিতি? যে এই ধরনের চাঁদাবাজি রুখতে হবে আমাদের সকলকে। এটা এক ধরনের চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি চলতেছে। চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোরভাবে নির্দেশে কোনো চাঁদা দেওয়া যাবে না, কিন্তু এদেরকে চাঁদা মূলত এদের উদ্দেশ্য হলো চাঁদা নেওয়া। তো এটা হলো শাখা রোড অ্যাক্সিডেন্ট, এটা একটা মাল আনলোড হবে, লোড হবে, এটা মানুষের প্রবলেম থাকবে। যদি আমরা গাড়ি না চালাই তাহলে মাল লোড দেবো কেমন, আনবো কেমন, মানুষ চলবো কেমনে? কল্যাণ সমিতির ৪-৫ জন, আর একজন সিভিল আসছে হকি টকি কমরে, এর আসে মনে করেন সিকিউরিটি গার্ডের লগে থেকে বাড়িতে গাড়ি থেকে সরা। সিটি কর্পোরেশন থানা পুলিশ থাকার পরও চাঁদাবাজদের দৌরাত্মে দিশেহারা উত্তরাবাসী। চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এসএ পরিবহন শাখা ব্যবস্থাপকের। ১০-১২ জন লাঠি সোটা হাতে নিয়ে আমার এখানে আসে বলে, এই গাড়ি কার, গাড়ি সরান এখান থেকে। আমি এটা আমাদের গাড়ি, পার্সেলের গাড়ি, আমাদের বাড়ির সামনে আমাদের গাড়ি ট্যাক্সি। আপনাদেরকে না চিঠি দিছি, আপনাদেরকে বলছি, আমি চিঠি দিয়েছি তো টাকা দেওয়ার জন্য, চাঁদার কথা বলছেন এখানে, গাড়ির ব্যাপারে তো কোনো কথা হয়নি আপনাদের সঙ্গে। বর্তমানে আমরা মনে করছিলাম যে এর থেকে আমরা বেরিয়ে আসছি, মুক্ত, রাহুমুক্ত হয়েছি। কিন্তু রাহুমুক্ত হলাম কীভাবে? দেখেন ৩০০-৪০০ টাকার জায়গায় তারা প্রতি মাসে আমাদের কাছে এখন ২০,০০০ টাকা করে চাঁদা চাচ্ছে। তো আমরা সেই উপরে আস্থা রেখে আমরা বিশ্বাস করি যে সরকার আমাদেরকে যে এই চাঁদাবাজির কবল থেকে রক্ষা করবে বা ব্যবস্থা করবে যেন চাঁদাবাজি না হয়। সোসাইটির নামে চাঁদা চেয়ে নিজ স্বাক্ষরিত মাসোয়ারার চিঠি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম পলাশ বলেন, তিনি চিঠি দিয়ে দেখেছেন মানুষ টাকা দেয় কিনা। আমি তো অস্বীকার করিনি। হ্যাঁ, তার মানে একটা বাণিজ্যিক ভবনে ২০,০০০ টাকা মাসিক চাঁদা চেয়ে ফেলাটা এটা খুব স্বাভাবিক ইস্যু আপনার কাছে? না 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 না, এটা স্বাভাবিক ইস্যু না। কম চিঠি দিচ্ছি প্রত্যেকটা জায়গায় এবং তাদেরকে বলে আসছি, ভাইয়া এমনি একটা ফরমালি চিঠি দিতে হয়, আপনারা এক কাজ করেন, একটু যদি সময় দেন আমরা আসবো, আর যদি সময় না দেন আপনারা একটু অফিসে যদি যোগাযোগ করে একটু যদি আপনি কি অনুগ্রহ করে আপনার রাজনৈতিক পরিচয়টা দিবেন? আমি পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তবে চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর সিটির নবনিযুক্ত প্রশাসক। চাঁদাবাজ, মাদক, এটা জিরো টলারেন্স থাকবে, সেটা যেই দলেরই হোক। বিষয়গুলো আমরা মনিটরিংয়ের মধ্যে রেখেছি। আমি নতুন দায়িত্ব পাওয়ার পরে আমার মনে হয় এটা উঠতে পারে না। এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি মনে করি আমার কাছে যদি এটা লিখিত কোনো অভিযোগ থাকে আমি এটা নিশ্চয়ই এটা দেখব। এ ধরনের ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে জন্ম নিয়েছে এবং এখনও কাজ চললে তা বর্তমান সরকার প্রধান ও সরকারকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। এটা তো কোনোভাবে যায় না, এটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। সুবিন্যস্তভাবে রোড রাখা হয় মানুষের জরুরি প্রয়োজনে যাতায়াতের সুবিধার্থে, সেই রোড বন্ধ করে দেয় সোসাইটির নামে। তার মানে তাদের চাঁদা সন্ধ্যায় বিকেলে তারা যেন ওই নির্দিষ্ট রোড দিয়ে যাবে, তখন ট্রাক বাস মানুষের থেকে চাঁদা আদায় করতে যেন সুবিধা হয়। আমাদের যে প্রশাসন, আমরা কি তারা কি চোখ থাকতে অন্ধ? নিরাপত্তার নামে মানবাধিকার লঙ্ঘন করছে। এটা সরকারকে, রাষ্ট্রপ্রধানকে আপনার এই বিতর্কিত করার একটা প্রয়াস।
শুধু রাজধানীর উত্তরা নয়, গুলশান, বনানী, নিকেতন, লালমাটিয়া সহ বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ ব্যবসায়ী ও বাসিন্দারা। শিগগিরই সুরাহার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। SATV নিউজ ডেস্ক।